সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগামীকাল শনিবার থেকে যে 5টি দেশের প্রবাসীদের জন্য স্পেশাল ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই ধরনের ফ্লাইটে কোন ধরনের প্রবাসীরা আগে যাওয়ার সুযোগ পাবেন, এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। আর যদি কোনো বন্ধু এখনও আমাদের এই ছোট্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আগামীকাল শনিবার থেকে বিমান চলাচল শুরু হলে ভিসা আকামার মেয়াদের উপর ভিত্তি করে বিমান যাত্রীরা অগ্রাধিকার পাবেন। যাদের ভিসা বা আকামার মেয়াদ আগে শেষ হয়ে যাবে তাদেরকে বিমান যাত্রী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার 15 এপ্রিল আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 17 এপ্রিল থেকে 5টি দেশের সাথে বিমান চলাচল শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ক্যারিয়ার বিশেষ এই ফ্লাইট পরিচালনা করতে পারবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের মধ্যে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইস্যু করা বিএমইটি ক্লিয়ারেন্স রয়েছে, তাদের বিদেশে গমনের অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের মধ্যে যাদের ভিজিট ভিসা আছে তবে বিএমইটি ক্লিয়ারেন্স নেই, তারা বিদেশে গমনের অগ্রাধিকার পাবেন না। বিগত 3 দিন ধরে যে সকল বিদেশগামী যাত্রীদের টিকিট কাটা সত্ত্বেও বিদেশে যেতে পারেননি তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ক্যারিয়ার বিশেষ ফ্লাইটের মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। বিদেশগামী যাত্রীদের ঢাকা হতে যাত্রা শুরু হবে। যেসব যাত্রী ইতোমধ্যে চট্টগ্রাম হতে ভ্রমণ করার জন্য টিকিট ক্রয় করেছেন তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে ঢাকায় আসতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিদেশগামী যাত্রীদের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য যাত্রী পরিবহনের জন্য পরিচালিত বিশেষ ফ্লাইটের গ্রাউন্ড হেল্ডিং চার্জ সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য চার্জের সমপরিমাণ প্রদেয় হবে। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী যাত্রীদের পিসিআর টেস্ট নির্বিঘ্নে এবং স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রদান করবে। লকডাউন চলাকালে উল্লেখিত 5টি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে ইচ্ছুক তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান এবং সিঙ্গাপুর ব্যতীত অন্যান্য যে সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা ইমার্জেন্সিভাবে বাইরের দেশে যেতে যাচ্ছেন, আপনাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে একটি ছাড়পত্র নিতে হবে। আর এই ছাড়পত্র নেয়ার পর আপনারা ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন। এই 5টি দেশে বা ট্রানজিট যাত্রীগণ এয়ারপোর্টে আসার পথে ভ্যালিড পাসপোর্ট, ভিসা, বিমানবন্দরের টিকিট, বিএমইটি কার্ড অথবা নিরাপত্তা এজেন্সি কর্তৃক ইস্যুকৃত পাস অবশ্যই সঙ্গে রাখতে হবে। পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে উল্লেখিত ডকুমেন্টধারীদের অভ্যন্তরীণ চলাচলে যথাযথ সহযোগিতা প্রদান করবে। প্রবাসী বাংলাদেশিগণ জরুরি প্রয়োজনে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্তে দেশে আসতে পারবেন। প্রত্যেক যাত্রীকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের তালিকা প্রস্তুত করবে। বিদেশ হতে ফেরত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ দিয়াবাড়ি, চট্টগ্রাম ও সিলেটে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখবে। 5টি দেশ হতে যে সকল যাত্রী দেশে আসবেন তারা বোর্ডিংয়ের পূর্বেই কোয়ারেন্টাইনের জন্য নির্দিষ্ট হোটেলে বুকিং নিশ্চিত করবেন। কাতার ও ওমান ক্রমশমান করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে নিষিদ্ধ দেশসমূহের তালিকা হতে উন্মুক্ত দেশ দুটিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের লকডাউন চলাকালে
দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশ মিশনের ওয়েবসাইট, নিউজ পোর্টাল ইত্যাদি ব্যবহার এবং কমিউনিটি লিডারদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার থেকে 5 দেশের সাথে বিমানের বিশেষ ফ্লাইট চলাচল শুরু হবে। এই 5টি দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং সিঙ্গাপুর।